বাংলাদেশে হঠাৎ করে কেন জ্বালানি তেলের দাম বেড়ে গেছে? সো আপনারা তো জানেন অকটেল, ডিজেল এবং পেট্রোল, এই যে জ্বালানি তেল আছে এটার দাম কিন্তু ইনক্রিজ হয়েছে এবং এই তেলের দাম বা জ্বালানির দাম বাড়িয়ে কিন্তু সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন এই যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটা কিন্তু লিটার প্রতি মেবি 10 টাকা বা 15 টাকা, আই ডোন্ট নট শিওর, বাট এরকম বাড়ছে, পার লিটারে 10 থেকে বা 15 টাকা এরকম বাড়ছে। সো এই চার্টটা আপনারা দেখে নেবেন যে অকটেল কত টাকা বাড়ছে, পেট্রোল কত টাকা বাড়ছে এবং হচ্ছে ডিজেল কত টাকা বাড়ছে পার লিটারে। এখন প্রশ্নটা হচ্ছে যে সময় হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটা চলমান ছিল তখন কিন্তু হরমুজ প্রণালী মোটামুটি বন্ধ ছিল, তখনও কিন্তু বাংলাদেশে যে জ্বালানির দাম আছে সেটা কিন্তু ইনক্রিজ হয় না, অর্থাৎ বাড়ে নাই। সো আপনারা তো জানেন এখন কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধটা স্টপ আছে, অর্থাৎ 2 সপ্তাহের জন্য বন্ধ আছে। ইভেন এটাও হয়তো অবগত আছেন যে হরমুজ প্রণালী দিয়ে কিন্তু সব প্রকার ইন্টারন্যাশনাল, প্রায় সব প্রকার ইন্টারন্যাশনাল যে জাহাজগুলো আছে বা ট্যাঙ্কার জাহাজগুলো আছে সেগুলোকে কিন্তু অনুমতি দিছে ইরান, অর্থাৎ চলাফেরা করতে পারে। সো যখন হচ্ছে অনুমতি দিছিল না, যদিও হচ্ছে বাংলাদেশের যে জাহাজগুলো আছে, বাংলাদেশের জাহাজগুলোকে কিন্তু অল টাইম ম্যাক্সিমাম বলতে গেলে 1-2টা জাহাজ বাদ দিয়ে কিন্তু অনেক জাহাজকে কিন্তু ওরা পারমিশন দিছে হরমুজ প্রণালী ব্যবহার করে তাদের যে জ্বালানি আছে সেটা নিয়ে আসার জন্য। কিন্তু বাংলাদেশে কিন্তু তখন জ্বালানি তেলের দাম বাড়ে নাই, কিন্তু কালকে হঠাৎ করেই সরকার প্রজ্ঞাপন জারি করছে যে জ্বালানি তেলগুলো যেন আছে সেগুলোর দাম বৃদ্ধি করা হয়েছে। এখন কোয়েশ্চেন হচ্ছে, এখন তো হচ্ছে হরমুজ প্রণালী মানে ইজিলি ব্যবহার করা যাচ্ছে এবং ইজিলি ব্যবহার করে জ্বালানিগুলো আছে সেগুলো নিয়ে আসতে পারতেছে, কিন্তু কেন সরকার এখন বাড়াইলো? কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে, যদি সরকারের এই যে জ্বালানি তেলের দামটা যদি বাড়ানোর চিন্তা ভাবনা থাকতো, তাহলে যে সময় যুদ্ধটা চলতেছিল এবং যে সময় হরমুজ প্রণালী বন্ধ ছিল, অর্থাৎ বন্ধ বলতে বাংলাদেশের সব জাহাজকে কিন্তু আসতে দেয় নাই, কিছু কিছু জাহাজকে কিন্তু আটকিয়ে দিয়েছে, সেটা তো আপনারা জানেন। তখন যেন একটা ক্রাইসিস মুভমেন্ট চলতেছিল, তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার কিন্তু এই যে জ্বালানি তেলটা আছে সেটার কিন্তু দাম বাড়ায় নাই। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের যে ঊর্ধ্বতম যারা কর্মকর্তা আছে বিভিন্ন প্রকার মন্ত্রণালয়ে বা মন্ত্রী বলেন না কেন, তারা কিন্তু মিডিয়ার সামনে দেখবেন যেন ওরা ঘোষণা দিচ্ছে বাংলাদেশে কিন্তু জ্বালানি কোনো সংকট নাই, জ্বালানি স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু এই স্বাভাবিক অবস্থা থাকার কারণে কিন্তু আপনি দেখবেন যে ফিলিং স্টেশনগুলো যেন আছে, যারা হচ্ছে বাইকার আছে বা ট্রাক বাস বা যারা হচ্ছে বাড়ি যানবাহনগুলো চালাই, তাদের যেন তেল নেওয়ার জন্য একটা দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু 1 লিটার 2 লিটার এরকম তেল পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যদি হিউজ অফ অ্যামাউন্ট জ্বালানি থাকতো বা তেল থাকতো, তাহলে কেন রাস্তার মধ্যে এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সাধারণ মানুষরা তেল নিতেছে? সো আরেকটা বিষয় হচ্ছে, যদি বাংলাদেশে এত পরিমাণ তেল থাকতো বা জ্বালানির কোনো সংকট না থাকতো, তাহলে কেন সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে? লাইক হচ্ছে আপনারা তো জানেন একটা অ্যাপসও নিয়ে আসছে, যে ফুয়েল নামে একটা অ্যাপস নিয়ে আসছে, বিভিন্ন ফিলিং স্টেশনে হচ্ছে এটা লাগাই দিতেছে, অর্থাৎ এই অ্যাপসের মাধ্যমে তেল নেওয়া যাবে কিউআর কোড স্ক্যান করে। আবার দেখাচ্ছেন হচ্ছে যে ফুয়েল কার্ড করতেছে, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাইন দিয়া একটা ফুয়েল কার্ড তৈরি করতেছে, অর্থাৎ এই কার্ড দেখিয়ে হচ্ছে তেল নেওয়া যাবে। তো প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যদি এরকম তেল থাকতো তাহলে কেন এরকম হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষরা? আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে তেলের দাম যেন ইনক্রিজ হয়েছে, কেন হয়েছে? আর যদিও ইনক্রিজটা হইতো তাহলে হচ্ছে বাংলাদেশে যদি এখন অনেক বাংলাদেশের বাইকার আছে যারা হচ্ছে ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে তেল নিতে ইচ্ছুক না, ওরা বেশি টাকাতে তেল নিতে ইচ্ছুক। এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে যারা বলে যে বাংলাদেশে তেলের কোনো সংকট নাই, জ্বালানি কোনো সংকট নাই, কেন এইগুলা বলে? সো আসল যে রিয়েল নিউজটা আছে সেটা তো বলতে হবে যে জ্বালানি সংকট আছে, এটার কারণে আমাদের জ্বালানির তেলটাকে দাম বাড়িয়ে দিছি এবং পরবর্তীতে সময় জ্বালানি সংকট থাকবে না, তখন আবার কমিয়ে দিব। এরকম রিয়েল অথেন্টিক পিওর কথাগুলো বলো, কিন্তু এরকম বলতেছে জ্বালানি সংকটের কোনো অভাব নাই। বা তাহলে কেন দেখবেন লোডশেডিং হচ্ছে, আবার হচ্ছে যে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়িয়ে হচ্ছে তেল পাচ্ছে না, ডিজেল পাচ্ছে না, অকটেল পাচ্ছে না? সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানান।